আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার প্রত্যেকে কিন্তু প্রত্যেক মাসে 1,000 টাকা করে কিন্তু ওনাদের তাদের পরিবারকে কিন্তু 3 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট 2026 সম্পর্কে। আমরা জেনে নেব বাজেট কি এবং অন্তর্বর্তীকালীন বাজেট কি, অর্থাৎ বাজেট এবং অন্তর্বর্তীকালীন বাজেটের মধ্যে কি কি পার্থক্য আছে। চলুন আজকে আমরা খুব স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো কিন্তু ধীরে সুস্থে বুঝে নেব। প্রথমে আমরা জেনে নেব অর্থ বছর, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে কি বুঝি না। ভারত সহ গোটা আমাদের যতগুলো রাজ্য আছে সেখানে আমাদের এক অর্থ বছর অর্থাৎ ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে কি বোঝানো হয়, 1 এপ্রিল টু 31 মার্চ, অর্থাৎ এপ্রিল থেকে মার্চ পর্যন্ত কিন্তু আমাদের একটা পুরো বছর হিসেবে ধরা হয়। শুরুটা কখন করা হবে, 1 এপ্রিল থেকে, শেষ কখন করা হবে 31 মার্চে। অর্থাৎ 2026-27 অর্থ বছর বলতে কি বুঝবো আমরা না, 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027 পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলুন আমরা জেনে নিই বাজেট কি। বাজেট কি না, বাজেট হচ্ছে এই টোটাল যে এক অর্থ বছর, ঠিক আছে, এই এক অর্থ বছরে সরকারের আয় এবং ব্যয়ের একটা পরিকল্পনা। কি বলছে, পুরো অর্থ বছরের অর্থাৎ এক বছরের জন্য সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা। যেমন একটা উদাহরণ দিই, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবেন। মনে করুন আপনার একটা পরিবার আছে, 2026 সালে টোটাল এক বছরে আপনি কোন কোন জায়গা থেকে আয় করবেন সেগুলো এক কাছে নোট করলেন, এবং আপনার গোটা বছরে কি কি খরচা হবে সেগুলো এক কাছে নোট করলেন। খরচা বলতে কি, স্কুল এর টিউশন ফি, ছেলে মেয়ের ঘর ভাড়া, আদার্স খরচা। আয় বলতে কি, আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন বা কত টাকা ইনকাম করছেন, কত টাকা আপনি ঘর ভাড়া দিয়ে ইনকাম করছেন, সেগুলো এই দুটো যোগ করার পরে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, এই যে টোটাল যে হিসাবে যে আপনি পরিকল্পনা করলেন এক বছরে, এটা কি বলবো, বাজেট। আপনি যেমন পরিবারের ক্ষেত্রে করেন, ঠিক সেরকম কোনো রাজ্যের ক্ষেত্রে যখন করাবে সেটাকে আমরা বলবো রাজ্য সরকারের বাজেট। ঠিক সেরকম দেশের ক্ষেত্রে করা হলে সেটা বলবো দেশের বাজেট। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট কি। চলুন এবার আমরা জেনে নিই। না, অন্তর্বর্তীকালীন বাজেট হচ্ছে কয়েক মাসের জন্য, ভালো করে শুনবেন, কয়েক মাসের জন্য অস্থায়ী আয় ব্যয় হিসাবের পরিকল্পনা। ঠিক আছে, এটা কখন করা হয়, যখন সামনে নির্বাচন আসে এবং নতুন সরকার গঠনের একটা সম্ভাবনা থাকে। যেমন মনে করুন একটা বাস্তব উদাহরণ দিই, আপনি হঠাৎ করে যে জায়গায় চাকরি করতেন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন বা নতুন চাকরি পেলেন, তাহলে আপনি কি ওখানে নতুন জায়গায় এক বছর হিসাব করতে পারবেন? তখন আপনি কি করবেন, 2-3 মাসের একটা অস্থায়ী হিসাব করবেন। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট বা ইন্টারিম বাজেট। কিংবা দেখা গেলো হয়তো একটা বিশাল বড় বিয়ে বাড়ির খরচা আপনি হিসাব করেছেন, সেটা হচ্ছে বাজেট, কিন্তু বিয়ের আগে কিছু কিছু খরচা থাকে, সেগুলোকে আমরা কি বলবো, অন্তর্বর্তীকালীন বাজেট। এবার চলুন আমরা দেখে নেব এই অন্তর্বর্তীকালীন বাজেট কখন করা হয় বা ইন্টারিম বাজেট কখন করা হয়। জেনারেলি কি বললাম, নির্বাচন আসার আগে, দুটো নির্বাচন আসার আগে করা হয়। একটা হচ্ছে লোকসভা নির্বাচন, যে নির্বাচনে কেন্দ্র সরকার ঠিক হয়, আর 2 নম্বর হচ্ছে রাজ্য বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে রাজ্যে কোন দল ক্ষমতায় থাকবে সেটা ঠিক হয়। এই দুটো নির্বাচন আগেই কেন করা হয়, তার কারণ এই দুটো নির্বাচনে কিন্তু নতুন জন ক্ষমতায় আসার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ দলের চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই দুটো নির্বাচন আগে কিন্তু অন্তর্বর্তীকালীন এই যে বাজেট সেটা কিন্তু করা হয়। তাহলে এবার আমাদের কোশ্চেন, কখন করা হবে না, কখন করা হবে না, অন্যান্য যে সমস্ত নির্বাচন যেমন পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, রাজ্যসভা নির্বাচন, এই 3টে নির্বাচনের সময় কিন্তু অন্তর্বর্তীকালীন বাজেট করা হয় না। কেন করা হয় না, তার কারণ এই নির্বাচনে কিন্তু ক্ষমতার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তাই এর আগে কিন্তু করা হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক কথা হচ্ছে বাজেট হচ্ছে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা টোটাল এক বছরের জন্য, আর অন্তর্বর্তীকালীন বাজেট হচ্ছে কয়েক মাসের জন্য একটা অস্থায়ী পরিকল্পনা। ঠিক আছে, বাজেট কখন করা হবে, সরকার যখন ক্ষমতায় আসবে তারপরে করা হবে, আর অন্তর্বর্তীকালীন বাজেট কখন করা হবে, যখন সামনে লোকসভা বা রাজ্য বিধানসভা নির্বাচন হবে তখন কিন্তু করা হবে। এবার চলুন আমরা দেখে নেব আমাদের এই যে, তাহলে আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকার যে বাজেটটা ঘোষণা করছে সেই বাজেটটা কি বাজেট বলবো না অন্তর্বর্তীকালীন বাজেট বলবো? অবশ্যই আমরা বলবো অন্তর্বর্তীকালীন বাজেট। তাহলে আমরা দেখে নিই, চলুন পশ্চিমবঙ্গ সরকার এই যে অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেছে সেখানে কোন কোন দিক তুলে ধরেছে। 1 নম্বর হচ্ছে এই যে বাজেট, এই মোট বাজেট কত না 4.06 লক্ষ কোটি টাকার বাজেট। ওকে, প্রথমেই আমরা বলি লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার পরিকল্পনা কি করা হয়েছে, প্রতি মাসে 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যে সমস্ত আমাদের সাধারণ মহিলারা
1000 টাকা পেতেন, তাদের বেড়ে 500 টাকা, তারা 1500 টাকা পাবেন। আর যারা আমাদের SC ST মহিলারা আছেন, তারা আগে 1200 টাকা পেতেন, এখন আরো 500 বেড়ে কত পাবেন? 1700 টাকা পাবেন প্রত্যেক মাসে। 2 নম্বর, এই যে সুবিধাটা, লক্ষ্মীর ভান্ডার সুবিধাটা প্রায় কতজন পাবেন? প্রায় 2.4 কোটি মহিলা কিন্তু এই উপকারটা পাবেন। সরকারের দাবি কি, এতে কি হবে না মহিলাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং মহিলাদের সংসার চালাতে কিন্তু অনেকটা সহযোগিতা হবে। 3 নম্বর, এবারে বাজেটের নতুন একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে, যুবসাথী প্রকল্প। সেখানে বলা হয়েছে মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী ছেলেমেয়েরা প্রত্যেক মাসে 1500 টাকা করে পাবে এবং কতদিন পাবে? 5 বছর পর্যন্ত। অর্থাৎ কেউ যদি 21 বছর থেকে পেতে আরম্ভ করে সে 26 বছর পর্যন্ত পাবে, কেউ 30 বছর থেকে আরম্ভ করলে সে 35 বছর পর্যন্ত পাবে। কিন্তু কেউ যদি এর মধ্যে সরকারি চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু সেই প্রকল্পের সুবিধা পাবে না। এই প্রকল্পটা কবে থেকে চালু হবে? না 15ই আগস্ট থেকে কিন্তু এই প্রকল্পটা চালু হবে। এই প্রকল্প কিন্তু এবার বাজেটে একেবারে নতুন একটা প্রকল্প। 4 নম্বর দেখে নেব কি, এই বাজেটে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার প্রত্যেকে কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে কিন্তু ওনাদের বাড়ানো হয়েছে। ঠিক আছে, তারপর আমরা কি দেখে নেব, আমাদের যারা আশা কর্মীরা আছেন তাদের কিন্তু মাতৃত্বকালীন ছুটি 180 দিন করা হয়েছে, যেটা আগে কিন্তু ছিল না। এই ছুটিটা শুধুমাত্র আমাদের প্যারা টিচার ভাই বোনেরা এবং অঙ্গনওয়াড়ি যে সমস্ত কর্মীরা তারা কিন্তু পেতেন। শুধু তাই নয়, এই আশা কর্মীরা কর্মরত অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে। তারপর কি, যারা সরকারি কর্মচারী আছে তাদের কিন্তু 4% ডিএ বাড়ানো হয়েছে এবং সেটা কার্যকর কবে থেকে হবে না, সেটা কার্যকর হবে 1 এপ্রিল থেকে। এছাড়া কি, যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ কর্মী আছে তাদের তো প্রত্যেক মাসে 1000 টাকা বাড়ানো হয়েছে। তার সাথে কি, এই সমস্ত কর্মচারীরা যদি কর্মরত অবস্থায় মারা যায় তাহলে তাদের পরিবারকে কিন্তু 3 লক্ষ টাকা কিন্তু দেয়া হবে। ঠিক আছে, এবার চলুন আমরা দেখে নেব এই যে অন্তর্বর্তীকালীন সরকার বাজেটটা পেশ করেছে, সরকারের প্রধান লক্ষ্য কি না। সরকারের মতে এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ, মহিলা ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, কৃষি এবং গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষার উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু এই বাজেটের কিন্তু কিছু সমালোচনা আছে যেটা কিন্তু সাধারণ মানুষ করেছে। চলুন সমালোচনাগুলো একটু আমরা দেখে নিই। অনেকের মতে এতে কিন্তু ঋণের চাপ বাড়বে। 2 নম্বর কি, ভাতা নির্ভরতা বেশি, যেহেতু ভাতা নির্ভরতা বেশি তাই ঋণের চাপ কিন্তু বাড়বে, রাজস্ব আয় সীমিত হয়ে যাবে এবং বড় শিল্প এবং কর্মসংস্থানের কিন্তু সুযোগ এখানে কম আছে। ঠিক আছে, এবার চলুন আমরা দেখে নেব এই যে বাজেটটা পেশ করা হয়েছে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দিয়েছে না। সাধারণ মানুষের কিন্তু এই বাজেটে যে ভাতা এবং সামাজিক সুবিধা দেওয়া হয়েছে তাতে কিন্তু খুবই আনন্দিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মূল দাবি কি না, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মূল দাবি হচ্ছে তাদের বেশি আর্থিক সহায়তা, স্থায়ী চাকরি এবং জীবনযাত্রার খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ আয়। এবারে আমরা বিভিন্ন যে সমস্ত আশাকর্মী, বিভিন্ন যে সমস্ত আমাদের সিভিক ভলেন্টিয়ার আছে, গ্রিন ভলেন্টিয়ার আছে, ভিলেজ ভলেন্টিয়ার আছে, ঠিক আছে, প্যারা টিচার আছে, তারা কিন্তু তাদের মাইনে বাড়ানোতে কিন্তু খুব খুশি, তাদের যে টাকা পেতে তাতে খুশি। কিন্তু অনেকের মতে যদি তাদেরকে একটু স্থায়ী চাকরি আর একটু ভালো করে বেতন, তার কারণ হচ্ছে এই সমস্ত কর্মচারীদের মাসে কিন্তু 12,000 টাকা করে পায়। তাই অনেকের কোশ্চেন, 12,000-এ কি সংসার চলে? তাই যদি সরকার এই দিকটা একটু দেখতো তাহলে খুবই ভালো হতো। দেখুন, আজকে যে ভিডিওটা বানানো হচ্ছে এটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। অনেকে বাজেট কি, অন্তর্বর্তীকালীন বাজেট কি বা অন্তর্বর্তী বাজেটে কি কি ঘোষণা করা হলো এইগুলো জানে না, তাই তাদেরকে জানাবার জন্যই কিন্তু এই ভিডিওটা করা, আর কোনো উদ্দেশ্য কিন্তু নেই এই ভিডিওটার। ঠিক আছে, আমরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন মতাদর্শের থাকতেই পারেন, তাই এখানে মেন লক্ষ্য হচ্ছে এডুকেশন পারপাস। থ্যাংক ইউ।